এটা দেখা না লাগেরও হাম্বার মতো তোর লেস তো লাগে এরকম একটা মন মুগ্ধকর পরিবেশে যদি কেউ মন খারাপ নিয়ে জাস্ট 5 মিনিট দাঁড়ায় তার মন এক চুটকিতে ভালো হয়ে যাবে। আর যেই ছোট হাম্বাটা এতক্ষণ আপনারা দেখতেছিলেন ওইটা ছিল হচ্ছে আমার বোন। বাড়ি থেকে যেদিন চলে আসবো তার আগের দিন হচ্ছে ভাবলাম একটু ঘুরে আসি 4-5টা, মানে বাড়িতে যেহেতু গত বছর গেছিলাম 18 বছর পরে, এরপরে তো আর জানি না কোন রোডটা কোন দিকে গেল বা কোন রোডের পরিবর্তন কেমন হয়েছে। তো ভাবলাম একটু বিকালে বাকি সবাইকে নিয়ে হাঁটতে যাই। তো বিকালবেলা যেই ভাবা সেই কাজ, হাঁটতে বের হয়ে গেছিলাম। আর চারপাশের যে পরিবেশ ওইটা দেখে মনটা এত ভালো লাগতেছিল, পাখির কিচিরমিচির শব্দ, তারপরে পাশ দিয়ে যে নদী, ওই নদীতে বয়ে যাওয়া পানির শব্দ, তারপরে হচ্ছে বাতাসে পাতা মানে গাছের পাতা নড়তেছে ওই পাতার শব্দ, এত ভালো লাগতেছিল সব কিছু মিলিয়ে। আপনারা যদি এরকম প্রকৃতির মাঝখানের থেকে প্রকৃতির মধ্যে থেকে এটা অনুভব করতে না পারেন, বলে কখনোই এটাকে ফিল করানো যাবে না। আর এই রকম যে কাঠের বাড়িগুলো থাকে এগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়, মানে দেখতে খুবই ভালো লাগে। এই বাড়িটা মেবি নতুন হচ্ছিল, নিচের যেই মাটির ফিনিশিংগুলো ওইগুলো এখনও হয় নাই। তো পরের দিন হচ্ছে আমরা মানে যেহেতু চলে যাব বলছি, পরে এটা হচ্ছে পরের দিনের ভিডিও ক্লিপ। আমরা হচ্ছে পরের দিন সকাল সকাল রওনা হয়ে যাই, তখন আর তেমন একটা ভিডিও ক্লিপ নিই নাই। বাড়ি থেকে বের হওয়ার সময় আম্মুরও খুব মন খারাপ ছিল, একটু কান্নাকাটি করতেছিল, আমাদেরও মন খারাপ হয়ে গেছে। আমার ছোট বোনটাকে আমার আম্মু আব্বুকে এখানে রেখে যাচ্ছি। তো সকাল সকাল বের হয়ে পড়ি। আর হচ্ছে আমাদেরকে আসতেও আম্মু না করছিল, কারণ ওই টাইমে হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছিল হঠাৎ হঠাৎ করে। তো ওই জন্য মানে লঞ্চ চলবে কি চলবে না বা নদীর অবস্থা কেমন হবে ওইটা ভেবেই হচ্ছে আম্মু আমাদেরকে আসতে মানা করছিল আর কি। আর ইহান যেহেতু একদম ভোরে ভোরে উঠছিল, তো একটু গাড়ির মধ্যে উঠে মানে ঘুম ঘুম ভাব ওর। তো আমরাও হচ্ছে চাচ্ছিলাম না আর থাকতে, 1 সপ্তাহ প্রায় হয়ে গেছিলো। তো বাসায়ও আসার দরকার ছিল, কারণ হচ্ছে আমার কাজিনদের এক্সাম সামনে, তো ওইটার জন্য হচ্ছে তাড়াহুড়া করতেছিলাম। তো আমরা বলতেছিলাম যে আজকে লঞ্চ পাই আর না পাই, ট্রলার দিয়ে হলে ট্রলার দিয়ে যেভাবে পারি হচ্ছে চলে যাব। আম্মু বলতেছে নদীর অবস্থা খারাপ হইলে যাওয়ার দরকার নাই, আবার চলে আসিস। তো লঞ্চ পাবো না, তাই হচ্ছে আমরা ফেরিঘাট চলে যাই, মানে আমরা যেখান থেকে লঞ্চে উঠি ওইখানে পাবো না বিদায় ফেরিঘাট গেছিলাম। কিন্তু ওইখান থেকেও হচ্ছে লঞ্চ ছাড়তেছিল না, কারণ নদীর অবস্থা তেমন একটা ভালো ছিল না। তো আমরা হচ্ছে ফেরিঘাটে পৌঁছানোর পরে হচ্ছে ট্রলার পাই, মানে ভাগ্যক্রমে হচ্ছে ট্রলার পাই, যে ট্রলারটা হচ্ছে আমরা যাওয়ার একটু পরপরই হচ্ছে ছেড়ে দেয়। তো ওইদিকে আম্মু আবার টেনশন করতেছিল, যেহেতু লঞ্চ ছাড়তে চায়নি তার মানে নদীর অবস্থা তেমন একটা ভালো না। তো আম্মু তো বারবারই বলতেছিল যে নদীর অবস্থা ভালো না হলে চলে আয়, কিন্তু আমরা বলতেছি ট্রলার যেহেতু পাই গেছি আর হচ্ছে আসবো না, আমরা চলে যাচ্ছি। পরে হচ্ছে আম্মুকে আবার ফোন টোন করে বুঝাই টুঝাই হচ্ছে আমরা মানে রওনা দিই। যখন আমরা উঠার একটু পরে হচ্ছে ট্রলারটা ছেড়ে দেয়। আর যেহেতু ফেরিঘাট থেকে যাচ্ছিলাম ওই দিক থেকে একটা ফেরিও ছাড়ছিল। তো এই ফেরিগুলা অনেক সময় মানে ফেরি তো ভালো, মানে একেবারে গাড়ি সহ মালামাল সহ বা মানুষজন সহ উঠে যায়, কিন্তু মাঝে মাঝে দেখি যেসব দুর্ঘটনাগুলো হয় ওইগুলোর জন্য কিন্তু খুবই ভয় লাগে। কারণ হচ্ছে যখন এটা ডুবে যায় আর কি, তখন তো একসাথে যতগুলো গাড়ি বলো, মালপত্র বলো, মানুষ বলো, সব কিছু নিয়েই ডুবে এই আর কি। তো আমরা হচ্ছে আস্তে আস্তে প্রায় হচ্ছে চাঁদপুর পৌঁছাই যায়। আর এটা হচ্ছে যে ওই চাঁদপুরের ছোট মিনি কক্সবাজার যেটা বললো ওই জায়গাটা। তো এদিক থেকে এই পার থেকে আবার ওই পারে যেতে হচ্ছে ছোট ট্রলারগুলো থেকে আবার ছোট নৌকাতে উঠতে হবে, ট্রলারটা ডিরেক্ট ওই পারে নাকি যায় না। মানে এই জিনিসটা আমার মনে আছে, যখন আগে বাড়িতে আসতাম তখন লঞ্চ থেকে মানে আমাদের বাড়িতে যাওয়ার সময়, আসার কথা তেমন একটা মনে নাই, যাওয়ার সময় হচ্ছে বড় লঞ্চও করে যেতাম। ওই লঞ্চটা আবার আমরা যে ঘাটে নামবো ওই ঘাটে হচ্ছে যেতে পারবে না, সেজন্য ওইটা থেকে ছোট এই নৌকাগুলোতে উঠতে হইতো, মানে নামতে হইতো লঞ্চ থেকে। ওইটা খুবই মানে আমার ভয় লাগতো। তো এইবার তো দেখলাম ট্রলার থেকে এই নৌকাটাতে পার হতে তেমন একটা ভয় লাগে নাই।
মানে লঞ্চ থেকে নামতে যে একটা রিস্ক লাগে ওইরকম রিস্ক লাগে নাই আর কি। তো আমরা হচ্ছে এই পাড়েই হচ্ছে ট্রলারগুলো থেকে ছোট নৌকাগুলোতে উঠছি, এবার এটা সোজা মানে ওই পাড়ে যাওয়ার পালা। তো ওইখান থেকেই হচ্ছে আমরা ট্রেনে উঠবো আর কি। তো চাঁদপুরে এই পাশে চলে আসছি, মানে এই জায়গাটা দেখতে এত ভালো লাগে। আর হচ্ছে এই যে মিনি কক্সবাজার নামক জায়গাটা, এখানে তো অনেকে ঘুরতে আসে। আর চট্টগ্রাম থেকে যারা হচ্ছে সারাদিনের একটা যাত্রা চাইতেছে, মানে খুব সুন্দর একটা সময় কাটাতে চাইতেছে, তারা সকালবেলা হচ্ছে ট্রেনে উঠে চাঁদপুর আসলে 2টা বাজে নামবে। এখান থেকে হচ্ছে 1.5-2 ঘন্টা থেকে বা 1 ঘন্টা থেকে আবার হচ্ছে আরেকবার ট্রেনে উঠে গেলে সোজা চট্টগ্রামে গিয়ে থামবে। মানে একটা লং জার্নিও হলো, এরপরে হচ্ছে একটু ঘোরাঘুরিও হলো। হয়তো বা আমাদের বাসা এখানে হলো প্রত্যেক দিন বিকালে আমি এখানে চলে আসতাম একটু সময় কাটানোর জন্য। জায়গাটা অনেক মানে বেশি সুন্দর, এখানে বসে কিছুক্ষণ সময় কাটালে মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে। পাশে নদী, মানে প্রায় কক্সবাজার একটা ফিল দেয়, তাই হয়তো বা নাম মানুষ রাখছে মিনি কক্সবাজার। তো এই সাইডে আবার আমার ছেলে মাছটা দেখে বলতেছিল, আম্মু এই ফিশটার সাথে আমাকে একটা ছবি করে দাও, হ্যাঁ ছবি তুলে দাও। সে তো বলতে পারে না, সে বলছে ছবি করে দাও। তো ওকে একটা ছবি তোলার জন্য ওইদিকে দাঁড় করাইছিলাম। তো আবার ছাগলটা দেখে হচ্ছে চলে আসতেছিল, ওই পাশে আর যাচ্ছিল না, তো এদিকে দাঁড়াইয়ে ওকে ছবি তুলে দিছি। এরপরে কিছুক্ষণ ঘুরে টুরে আমরা আবার স্টেশনে চলে আসলাম, কারণ আবার হুট করে ট্রেন চলে আসলে তখন আবার হচ্ছে দেখবো না, তাই কিছুক্ষণ ঘুরে হচ্ছে চলে আসলাম। আর একটু হালকা পাতলা নাস্তা করতেছিলাম। আর ওইদিকে যখন ঘুরতে গেছিলাম ওইখান থেকেও টুকিটাকি হাবিজাবি আর কি আমাদের আর কি হাবিজাবি খাইছিলাম। করতে করতে হচ্ছে ট্রেনটাও চলে আসে। তো আমরা যেদিন বাড়িতে যাই ওই দিন সকালে রওনা দিলে হচ্ছে বিকালের মধ্যে বাড়িতে পৌঁছায় যাই। কিন্তু আসার টাইমে হয় কি, এই ট্রেনটা লেট করে আসে, এখানে হচ্ছে 2-2.5 ঘন্টা বসে থাকতে হয়। তো আসার টাইমে যদি সকালে রওনা দিই তাহলে এখানে আস্তে আস্তে রাত 8টা বেজে যায়। এই জিনিসটা খুবই বাজে লাগে আমার। হ্যাঁ হয়তো বা আমরা বাসে চলে আসতে পারি, কিন্তু আমার বাস জার্নিটা খুবই খারাপ লাগে, মানে আমার পুরো শরীর খারাপ হয়ে যায়। আমার বেশিক্ষণ বাসে বসতেও ইচ্ছা করে না। ট্রেন জার্নিটা আমার সারাদিন বসে থাকলেও বিরক্ত লাগবে না, এরকম আর কি। তাই হচ্ছে ট্রেনে আসা। আর বাড়িতে আসার পরে তো এক একজনের ফেসের অবস্থা আর না বললেই হয়, মানে খুবই খারাপ হয়ে গেছে, কালো হয়ে মানে এক অবস্থা হয়ে গেছে, মনে হচ্ছে কতদিনের অনাহার। ফেসটা কালো হয়ে যাওয়াতে মানে মনে হচ্ছে খাওয়া দাওয়াও করি নাই ভালো করে, এই অবস্থা। এই জায়গাটার মানে স্টেশনটার নাম বলছিলাম চিনকি আস্তানা, নামটা যেরকম এই জায়গাটাও কেমন একটা ভয়ানক ভয়ানক লাগে আর কি। তো আমরা বলতেছিলাম এই জায়গাটাতে এসে ট্রেন অনেকক্ষণ দাঁড়াইছিল, প্লাস এই জায়গাটাতে সবসময় দেখি একটা মানে শান্ত শান্ত পরিবেশ। তো আমরা বলতেছি এটা ভুতুরে জায়গা, তাই এরকম শান্ত থাকে সব সময়। তো এই তো নামটা হচ্ছে বারবার দেখানোর ট্রাই করতেছিলাম, নামটা দেখে আমরা খুবই হাসাহাসি করতেছিলাম। মাঝখানে আরও অনেক হচ্ছে নাম ছিল স্টেশনের, ওইগুলো দেখেও আমরা নিজেরা হাসাহাসি করতেছিলাম। আর এদিকে পাশে আরেকটা ট্রেন যাচ্ছিল, আর যতবারই একটা একটা ট্রেন যায় ইহান তো দেখে মহা খুশি। বাড়ি থেকে আসার পরেও বারবার বলতেছিল আমরা নানু বাড়িতে যাব ট্রেনে করে, গাড়িতে করে, নৌকাতে করে, এরকম বলতেছিল। তো এই পাশে হচ্ছে আরেকটা মালামালের ট্রেন আর কি, মেবি ওইটা থেমেছিল কেন জানি না, হয়তো বা লাইন ক্লিয়ার ছিল না ওইটার জন্য হতে পারে, বা কোনো সমস্যাও হতে পারে। তো যতবারই ট্রেন যাচ্ছিল বা কোনো পাশে আরেকটা ট্রেন দেখা যাচ্ছিল ইহান তো খুবই খুশি হচ্ছিল এই আর কি। আর আমরা যখন চলে আসতেছিলাম আমার বোনের স্কুলের টাইম ছিল, ও হচ্ছে আমাদের সাথে বের হয়ে যায়, ওকে ওই দিক থেকে স্কুলে নামিয়ে দিয়ে আমরা হচ্ছে মানে লঞ্চ ঘাটে বা ফেরি ঘাটে আসি আর কি। তো তখন তো দেখলাম মোটামুটি ঠিক আছে, ওর অতটুকু মন খারাপ হয় নাই। তো আমি ভাবলাম যাক এবার অতটাও মন খারাপ করে নাই, অন্যবার যেভাবে মন খারাপ করে আমরা চলে আসার সময়। কিন্তু আমরা হচ্ছে মানে লাকসাম পর্যন্ত আসছিলাম, মেবি ওইখানে আসার পরে মেবি ফোন দিছিলাম একবার, পরে দেখি আমার বোন কান্না করতেছে, মানে ওর এতটা মন খারাপ কান্নাকাটি করতেছে, আমরা আবার কবে আসবো জিজ্ঞাসা করতেছে। এরপরে দেখি ও মা আমার আম্মু সহ কান্না শুরু করে দিছে, মানে আম্মুরও মন খারাপ, আমরা চলে আসছি। বিশেষ করে ইহানের জন্য বেশি মন খারাপ ছিল। আর এদিকে তো আমরা খুশি যে আমরা আমাদের বাসায় চলে আসছি। এই জায়গাটা ছিল পাহাড়তলির জায়গাটা, এই জায়গাটাও খুব সুন্দর, মানে আমাদের এদিকেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আসলে হচ্ছে মানুষের মন ভালো হয়ে যাবে। এই জায়গাটা আমার অনেক ভালো লাগে, মানে প্রত্যেকবার যাওয়া আসার টাইমে আমি কিন্তু আগে কখনো এই জায়গাটা এভাবে খেয়াল করিনি, বা এরকম একটা জায়গা আছে আমি জানতামও না। এই বাড়িতে আসা যাওয়ার ক্ষেত্রে হচ্ছে জায়গাটা দেখছিলাম, তো ভালোই লাগছে, জায়গাটাও অনেক সুন্দর, এখানে অনেকে ঘুরতেও আসে শুনলাম। তো ওই দিন হচ্ছে আমরা আরও দ্রুত আসছিলাম, এই ট্রেনটা খুবই
মানে স্পিডে চলছিল, মেবি অনেকটা জায়গা খালি ছিল, মানে ট্রেনে মানুষও কম ছিল, ওই জন্য অনেক স্পিডে হচ্ছে চলছে। অন্য সময় হচ্ছে 8টা বাজে, ওই দিন 6:30টার দিকেই হচ্ছে আমরা পৌঁছাই গেছিলাম আর কি। তো ভালোই লাগছে ওই দিনের জার্নিটা, ট্রেনটা একদম ফাঁকা ফাঁকা ছিল, তারপরে হচ্ছে খুব স্পিডেও চলছে ট্রেনটা, ভালোই লাগছে। তো আমরা হচ্ছে বাসায় চলে আসছি, আর অনেক দিন পরে, 1 সপ্তাহ পর দেখার পরে চেনা জায়গাগুলো মনে হচ্ছিল কয়েক বছর পরে দেখতেছি এরকম। আর নিজের বাসায় আসার পরে অন্যরকম একটা শান্তি ফিল হয় আর কি। যতই বাবার বাড়ি হোক, যেখানে যাই, এখন যেহেতু নিজের একটা গন্তব্য আছে, ওইখানে আসার পরেই হচ্ছে সব শান্তি পাওয়া যায় এই আর কি। তো এই তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই রাখবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।